দীপাবলির শুভেচ্ছা। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে আনতে চলেছি সেটি আপনাদের ভীষণ আকাঙ্ক্ষিত এবং চাহিদার ভিডিও, এবং যে ভিডিওর জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। কিন্তু এই ভিডিও আরও আগে আমি আপনাদের সামনে এনে দিতে পারতাম। একটাই কারণে ভিডিও এর আগে আপনাদের সামনে আনা সম্ভব হয়নি। তার কারণটা হচ্ছে ওয়েদার ছিল প্রচণ্ড খারাপ, রিসেন্ট গেল ডানা, প্রবল বৃষ্টি, সব কিছু ভেজা। তবুও ভিডিও দিতে আরও দেরি হবে, আর সেই কারণে আমি আজকে আপনাদের সামনে ভিডিওটি শো করে দিচ্ছি। তো যেগুলো কিছু ডিসপুট থাকবে আমি মুখে বলে নেব, সেগুলো আপনারা ঠিক করে নেবেন। ওকে, আজকের যে ভিডিও, সে ভিডিওটি হচ্ছে শীত আসছে, শুরু করা উচিত ছিল আরও কিছুদিন আগে গোলাপের রিপোর্টিং, পটিং বা নতুন গোলাপ গাছ বসানো। এর উপরে আজকের ভিডিও, কিভাবে আপনি টবে বাড়িতে মাটি দিয়ে গোলাপ তৈরি করবেন। টবের মধ্যে মাটি দেবেন, আর তার সঙ্গে কী কী দেবেন, কিভাবে গাছ লাগাবেন, কি পরিবেশে রাখবেন, ট্রিটমেন্ট কি করবেন, এর উপর আজকের ভিডিও। আপনারা প্রত্যেকেই নার্সারি যান, আর নার্সারি থেকে ঠিক এই ধরনের একটি গোলাপ চারা কিনে আনেন। তো যে প্রথম কাজটি আপনাদের করার দরকার সেটি হচ্ছে, নার্সারি থেকে যখন আপনারা এই ধরনের গোলাপ চারা সংগ্রহ করলেন, সংগ্রহ করার পর আপনারা বাড়িতে নিয়ে এলেন, নিয়ে আসার পর তাকে প্যাকেট থেকে বের করলেন এবং রিপোর্টিং করতে গেলেন। আমার প্রথম যে জায়গা সেটি হচ্ছে আপনাদেরকে এটাই জানাবার, এই কাজটি করবেন না। নার্সারি থেকে গোলাপ গাছ কিনে এনেছেন, আপনার বাড়িতে 7 দিন এইরকম প্যাকেটেই থাকবে গোলাপ গাছ। আপনার বাড়ির পরিবেশটাকে গোলাপ গাছ ঠিকমতোভাবে অ্যাডজাস্ট করুক। কারণ সমস্ত নার্সারিতে প্রায় যে গোলাপ গাছ বিক্রি হয় সেগুলো দুর্বল, সবল নয়। তাই ওই দুর্বল গাছের উপর কোনো রকম কিছু না করে আপনি 7 দিন রেস্ট দিন গাছকে। এতেই আপনি জল দিন, রোদের জায়গায় রাখুন। এরপর আপনি যখন এটাকে পটিং করবেন, নতুনভাবে মাটি দিয়ে গোলাপ গাছ লাগাবেন, বা আপনার পুরানো গোলাপ গাছ আছে, ধরুন এই ধরনের গোলাপ গাছ আছে, একে রিপোর্টিং করবেন। আমি দুটো জিনিসই আজ আপনাদের সামনে পরিষ্কার করছি। যখন পটিং করবেন তখন এইভাবে গোলাপ গাছ যে আছে, দেখুন এই গোলাপ গাছটি ছিল তুষে, তো এইভাবে তুষকে ঝেড়ে বের করে নিন। বের করে নেওয়ার পর যতটা সম্ভব এইভাবে তুষকে হালকা করে ঝেড়ে দিন, ঝেড়ে সরিয়ে দিন। দেখবেন এর মধ্যে একটি ছোট্ট মাটির বল আছে, তো ওটি ভেঙে গেলেও কোনো ক্ষতি নেই, চেষ্টা করবেন যাতে না ভাঙে। এইভাবে খুব সুন্দর করে ঝেড়ে নিলেন। ঝেড়ে নেওয়ার পর দেখুন এখানে কিছু শেকড় অতিরিক্ত আছে, যেটিকে আমি একটু কেটে দেব। এভাবে আমি শেকড়টিকে একটু কেটে দিলাম, পরিষ্কার করলাম, জলে ফেলে দিলাম। এই দেখুন যে মাটির গোঁড়াটি ছিল, সে মাটির গোঁড়াটি আছে, তুষগুলো ধোয়া হয়ে গেছে জলে। এইভাবে গোড়াটি পরিষ্কার করে নিলাম। আর যারা লাল মাটির প্যাকেটে গোলাপ আনবেন, সম্পূর্ণ লাল মাটি ধুয়ে একদম গোড়া থেকে পরিষ্কার করে একদম শিকড় বের করে নেবেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এর জন্য তৈরি করছি মাটি। তার আগেই বলে নিই, এই ধরনের চারা যখন আপনারা প্রতিস্থাপন করবেন, প্রতিস্থাপন করার সময় আপনারা নির্বাচিত করবেন যে টব, সেটি হচ্ছে মাটির টব সবচেয়ে ভালো হয়। তো কত সাইজ বা কত ইঞ্চি পট আপনারা ব্যবহার করবেন? আপনারা ব্যবহার করবেন 10 থেকে 12 ইঞ্চি পট, 8 ইঞ্চির কমে নয়। কিন্তু আমি আজকে আপনাদের সামনে 6 ইঞ্চি পটে গাছটি প্রতিস্থাপন করে দেখাবো। তার কারণ আমি 12 ইঞ্চি পটে করব না, এই গাছ আমাকে বিক্রি করে দিতে হবে। তো আপনারা 10 থেকে 12 ইঞ্চি এই পটটি ব্যবহার করবেন। এর জন্য আপনাদের যেটা প্রয়োজন, মাটিতে করবেন তখন কি করবেন? প্রথমেই বলি, আপনার পটে ধরুন আমি হিসেব দিচ্ছি, একটি 10 ইঞ্চি পটের যে মাটি লাগবে, সেই মাটিতে কি ধরনের বা কি পরিমাণে মৌলিক উপাদানগুলো আপনি মেশাবেন। আমি প্রথমেই বলে নিই, টোটাল যে মাটি লাগবে সেই মাটির আপনি 3 ভাগ, মানে আপনার পট ভর্তি করার জন্য যে মাটির প্রয়োজন, সে মাটির আপনি একটি পাত্রে 3 ভাগ মাটি নিন। এই ধরনের ধরুন 1 ভাগ,
2 ভাগ, তিন ভাগ। এই পরিমাণ মাটি। এই মাটিটি কী মাটি? আপনাদের বাগানে গাছ লাগানোর জন্য আপনাদের বাড়িতে যে মাটি আছে সেই মাটি অবশ্যই শুকনো মাটি, কোনো রকম ভেজা মাটি ব্যবহার করবেন না, কোনো আইটেম এখানে ভেজা ব্যবহার করবেন না, এই ধরনের শুকনো মাটি। আমি নিলাম এই পাত্রে 3 পাত্র, অর্থাৎ আমি বললাম 3 ভাগ মাটি। এরপর আপনাকে নিতে হবে 1 ভাগ, ওর সঙ্গে আপনি মেশাবেন 1 ভাগ কোকোপিট। এর সঙ্গে আপনি মেশাবেন রিভার সেন্ট, অর্থাৎ ধাসবালি। একদম ফিলিংসের জন্য যে মিহি ধাসবালি লাগে, সেই রিভার সেন্ট বা ধাসবালি, সেই ধাসবালি মেশাবেন 1 ভাগ। আমার এখানে ধাসবালি নেই, আমি একটা মিডিয়াম বালি মেশালাম, কিন্তু আপনারা অবশ্যই সাদা ফিলিংসের জন্য যে ধাসবালি, সেই ধাসবালি মেশাবেন 1 ভাগ। এরপর কি? এরপর আপনাদের তৈরি করা আছে যেগুলো, অর্থাৎ যদি কারো গোবর খত থেকে থাকে পুরানো, কাউডাঙ্ক, ওটি নিন 1 ভাগ। না থাকলে আপনি নেবেন ভার্মি কম্পোস্ট, পরিমাণটি একই, 1 ভাগ নেবেন। বা লিভ মোল্ড যদি থাকে নিতে পারেন, পরিমাণ ওই 1 ভাগ। বা আপনি যদি সবজি দিয়ে, আনাজের খোসা দিয়ে কোনো রকম জৈব সার তৈরি করে থাকেন, আপনি সেটা নিতে পারেন। পরিমাণটি মাথায় রাখবেন 1 ভাগ। তাহলে আমি 3 ভাগ মাটি নিয়েছি, তার সঙ্গে 1 ভাগ নিয়েছি কোকোপিট, 1 ভাগ নিয়েছি রিভার সেন্ট ধাসবালি, সাদা একদম মিহি ধাসবালি যেটি ফিলিংসের কাজে লাগে, আর নিয়েছি 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা কাউডাঙ্ক বা আপনাদের কিচেন ওয়েস্ট, যেটাই হোক। এই মিশ্রণটিকে একসঙ্গে মিশিয়ে নেব। আর এর সঙ্গে আমি যেটি দেব সেটি হচ্ছে 2টি জিনিস, খেয়াল রাখবেন। 3টি জিনিস আমি এর সঙ্গে দেব, এবং আপনারাও দিতে পারেন। একটি 12 ইঞ্চি পটের জন্য বা 10 ইঞ্চি পটের জন্য যে পরিমাণে লাগবে আমি সেটি বলছি। 10 গ্রাম বুন মিল পাউডার, যদি না থাকে আপনারা দিতে পারেন শিংকুচি চালিয়ে নিয়ে খুব গুঁড়ো ধরনের যে পাউডার, সেটি ব্যবহার করতে পারেন। 10 গ্রাম বুন মিল পাউডার, এটি এই মাটির সঙ্গে মিশিয়ে দেবেন 10 গ্রাম। এরপর আপনি দেবেন 5 গ্রাম নিম খোল, 5 গ্রাম দেবেন নিম খোল, নিম খোল দেবেন 5 গ্রাম। তার সঙ্গে দেবেন 5 গ্রাম এনপিকে 20-20-20। আমার এনপিকে পুরো রসে গেছে বৃষ্টির জলে। এনপিকে 20-20-20, এটি 5 গ্রাম। আর দেবেন রান্না করার জন্য আপনাদের বাড়িতে যে হলুদের গুঁড়ো আছে, অর্থাৎ হলুদ গুঁড়ো যে প্যাকেট দোকানে বিক্রি হয়, তো সেই হলুদ গুঁড়ো যদি থেকে থাকে তাহলে সেই হলুদ গুঁড়ো পাউডার 4 চামচের হাফ চামচ, অর্থাৎ 2.5 গ্রাম এর সঙ্গে মিশিয়ে দেবেন। এরপর সম্পূর্ণ জিনিসটিকে একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিন মাটির সঙ্গে। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, গোলাপ গাছ গোড়ায় জল জমা পছন্দ করে না, কিন্তু ময়েশ্চার মাটি ভীষণ ভালোবাসে। আর এই ধরনের মাটি যদি আপনি তৈরি করে গোলাপ গাছ রিপোর্টিং করেন বা নতুন গোলাপ গাছ পটিং করেন, তাহলে দেখবেন গোলাপ গাছের পাতার রং, কাণ্ডের রং, এবং শুধু তাই নয়, ফুলের কোয়ালিটি, এবং প্রচণ্ডভাবে ফুল, একটু আধটু নয়, প্রচণ্ডভাবে ফুল আপনি খুব সহজেই পেয়ে যাবেন গোলাপ গাছ থেকে। সম্পূর্ণ মাটি তৈরি হলো গোলাপ
প্রতিস্থাপনের জন্য। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা 12 ইঞ্চি পট নেবেন বা 10 ইঞ্চি পট নেবেন এবং সেটি অবশ্যই মাটির নেবেন। নেওয়ার পর খুব ভালো করে ড্রেনেজ করবেন যাতে জল কোনোভাবে জমা না হয়। যেভাবে ড্রেনেজ করেন সব ঠিক আছে, খুব সুন্দর করে ড্রেনেজ করবেন। তো আমি ড্রেনেজের জন্য একটি পদ্ধতি আজকে দেখাই। এই ধরনের খবরের কাগজ বাড়িতে নিশ্চয়ই আছে, যদি থেকে থাকে আপনি একটি খবরের কাগজকে এইভাবে কেটে নিন। কেটে নেওয়ার পর দেখুন টবে যে ফুটো আছে দেখতেই পাচ্ছেন, এটিকে খুব সুন্দর করে এর ওপরে কভার করে দিন। এইভাবে কভার করে দিন। এরপর খুব সুন্দর করে মাটি দিন। পাত্রের 3 ভাগের 1 ভাগ এই জায়গায় মাটি দেবেন। এরপর আপনার নিয়ে আসা গোলাপ গাছ একদম সোজাভাবে বসালেন। বসানোর পর বাকি যে মাটি আপনি সেই মাটি দিয়ে টবটি ভরে নিন। এরপর পাত্রটিকে একটু দূরে রাখুন। রাখার পর খুব ভালো করে এতে জল দিন। একদম জল ভরে দিন, দেখবেন নিচু দিয়ে জল বেরিয়ে যাবে। এইভাবে জল ভরে দিন। দেওয়ার পর আপনি গোলাপ গাছটিকে কোথায় রাখবেন? এইভাবে রিপটিং করুন বা পটিং করুন, যাই করুন। লাগানোর পর গোলাপ গাছটিকে সরাসরি আপনি রোদের জায়গায় নিয়ে গিয়ে রাখবেন না। গোলাপ গাছটিকে কয়েকদিন পারলে শেডের তলায় রাখুন। কতদিন রাখবেন? 7 দিন। 7 দিন শেডের তলায় রাখার পর তারপর আপনি গোলাপ গাছটিকে নিয়ে যান যেখানে আপনার সবচেয়ে বেশি সূর্যের আলো লাগে, আপনি সেই জায়গায় গোলাপ গাছটি রাখুন। তো এবারে বলি, ধরুন আপনার বাড়িতে শেড নেই, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি আধো আলো আধো ছায়া এই পরিবেশের মধ্যে গোলাপ গাছটিকে 7 দিন রাখবেন। তারপর আপনি সম্পূর্ণ রোদের জায়গায় গোলাপ গাছটিকে বের করে দেবেন। মিনিমাম যেন 4 থেকে 5 ঘন্টা সরাসরি সূর্যের আলো গোলাপ গাছের ওপর পড়ে। আর যদি প্রচুর পরিমাণে ফুল চান তাহলে অবশ্যই আপনি চয়েস করুন হাইব্রিড প্রজাতির গোলাপ। দেশি প্রজাতির গোলাপে ফুল পরিমাণে কম হয়, ফুল সুগন্ধিত হয়। আর হাইব্রিড প্রজাতির গোলাপ হলে সেখানে আপনার ফুলটা প্রচুর পরিমাণে হবে কিন্তু ফুলের মধ্যে সুগন্ধ থাকবে না। তো এরপরে বলি, এইভাবে সব কিছু করে নেওয়ার পর আপনি একে এবারে যখন রোদের জায়গায় রাখলেন, রাখার পর প্রথম 15 দিন পর, অর্থাৎ যেদিন আপনি পটিং করলেন বা রিপটিং করলেন, করার 7 দিন আপনি রাখলেন আধো আলো ছায়া পজিশানে বা শেডের মধ্যে, তারপর বের করে দিলেন একদম ফুল সানলাইটে। মিনিমাম যেন 5 ঘন্টা সূর্যের আলো পড়ে, 8 ঘন্টা পড়লে আরও ভালো হয়, তার চেয়েও বেশি হলে আরও ভালো হয়। তো এরপরে যেটি কাজ হচ্ছে সেটি কি? সেটি হচ্ছে এই যে আপনি বের করে দিলেন রোদের জায়গায়, বের করে দেওয়ার পর আপনার প্রথম কাজ যেটি হবে সেটি হচ্ছে গোলাপ গাছে একটি যে কোনো ফাঙ্গিসাইড আপনি স্প্রে করবেন 15 দিন পর। 15 দিন পর বলতে আপনার পটিং বা রিপটিং করার পর থেকে যে 15 দিন, সেই 15 দিনের মাথায় আপনি একটি যে কোনো ফাঙ্গিসাইড গোলাপ গাছের গোড়ায় স্প্রে করবেন। এরপর আপনি গোলাপ গাছের গোড়ায় খাবার দেবেন। কি খাবার দেবেন আমি পরবর্তী সময় খাবারের উপর একটি ভিডিও এনে দেবো, সেই ধরনের খাবার দিতে পারেন। বা বাজারে কিনতে পাওয়া যায় গোলাপের আদর্শ খাবার, গোলাপের জন্য কিছু এক্সট্রা ফার্টিলাইজারও পাওয়া যায় যেগুলো গোলাপ গাছের জন্য ব্যবহার করা যায়, আপনিও সেগুলো ব্যবহার করতেই পারেন।
তো পরবর্তী ভিডিও আমি এই ধরনের কিছু দিয়ে দেবো আপনাদের, যেগুলো আপনারা সহজে ব্যবহার করতে পারবেন এবং সহজে আপনারা কিনে নিতে পারবেন। তো এইভাবে যদি আপনি গোলাপ গাছ প্রতিস্থাপন করেন, আর যদি এই সময়ই করেন, আরও কিছুদিন আগে করার দরকার ছিল, যাই হোক ওয়েদার ছিল না তাই করা সম্ভব হয়নি। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, রিপোর্টিং বা পটিং করার উইথইন 7 ডেজ এর মধ্যে যেন গোলাপ গাছ কোনো নিম্নচাপ ওয়েদারের মধ্যে না পড়ে। এই জায়গায় আপনাকে সবসময় গোলাপ গাছকে গোলাপ গাছের প্রতি লক্ষ্য নজর রাখতে হবে। ওয়েদার খারাপ, নিম্নচাপ হচ্ছে, বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, দেখলে আপনাকে একে তুলে রাখতে হবে, না হলে রুট পচে যাবে। এইভাবে আপনি ট্রিটমেন্ট করুন, দেখবেন সামনেই শীত আসার আগে থেকেই শুরু হবে আপনার গাছে প্রচণ্ডভাবে ফুল। আর ফুল হয়ে যাওয়ার পর আপনি যখন ফুলটি দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে, তখন এই গাছের ডালে শুকনো হতে দেবেন না, কেটে ফেলে দেবেন। কোথা থেকে কেটে ফেলবেন? এই ফুলের জায়গা থেকে, এই জায়গা থেকে কেটে ফেলে দিন। এই জায়গা থেকে কেটে ফেলে দিলে, ধরুন এখানে ফুল ফুটেছিল, এখানে ফুলটা ফুটেছিল, অতএব সেই জায়গার আপনি পাতার তলায়, অর্থাৎ এরকম জায়গায় যখন ফুল ফুটবে এই জায়গা থেকে আপনি কেটে ফেলে দেন। একটা জিনিস খেয়াল রাখবেন, 7 দিন ছাড়া গোলাপ গাছের গোড়ার মাটিকে একটু ফুটিয়ে দেবেন, যেন ফুরফুরে থাকে মাটি। আর যখনই ফুল হবে, ফুল হয়ে যাবার পর, ফুল যখন নষ্ট হলো, তখন ওইখানটাকে আপনি ছেঁটে ফেলে দেবেন। তারপরেই দেখবেন 15 থেকে 20 দিন কি 30 দিনের মধ্যে আবার ডাল বেরিয়ে, আবার কুঁড়িয়ে, আবার ফুল ফুটতে আরম্ভ করছে। আর এইভাবে যদি আপনি কন্টিনিউ ট্রিটমেন্ট করে যান গোলাপ গাছের, তো গোলাপ গাছ কম বেশি সারা বছর আপনাকে ফুল দেবে। তবে যখন বিভৎসভাবে গরম পড়ে যাবে, তখন ফুল প্রপার সাইজ হবে না এবং প্রপার কালার হবে না। কিন্তু ওই সময়টা অ্যাকচুয়ালি গাছ ডরমেন্ট পিরিয়ডে থাকে, তবুও জোর করে ফুল অনেকেই ফোটায়, প্রয়োজন নেই, ছেড়ে দিন, বাকি সব সময়ের জন্য তো ফুল দিচ্ছেই। ওকে, যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তৎসহ আপনারা জানাবেন আপনারা কে কীভাবে করেন। ওকে, আপনাদের জানানোর অপেক্ষায় থাকলাম। আপনারা এতক্ষণ দেখছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল। আমি প্রণব আপনাদের সঙ্গে ছিলাম। টাটা, বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।